গাজীপুরে মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেখছি আমি চা বানাইতেছি, ওই ভাইয়াটা দৌড় দিয়ে দোকানে ঢুকছে আর 5 জন ব্যক্তি রান্দাও চাপাতি ছুরি নিয়ে মানে ওখানে 2-3টা কূপ দিছে। কূপ দেওয়ার পরে আমি বলছি এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন, যারা হয়েছে না বৃহস্পতিবার রাত 8টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি একটি চায়ের দোকানে বসেছিলেন। সে নাকি পেশাগত একজন সাংবাদিক, সে ওইদিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য, এখানে আসছে। এখানেও তার দেশের পরিস্থিতি তো খুব খারাপই। এই চৌরাস্তা মুড়ে এত মানুষের মাঝে যদি কুপায়িত হয়ে যায় তাহলে। নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন। এই জায়গায় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি, এর মধ্যে এই মহিলা আর কয়েকটা একজনকে ধাওয়ানি মারছে, সাদা শার্ট গায়ে ধাওয়ানি সে ওই দৌড় দিছে, স্যান্ড বাইর করছে, ওই ছেলেটা তো বাঁচা লাগে দৌড় দিচ্ছে। ও আমার কাছে ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল, ও আমার মোবাইল বাইর করে তখন আমি ওরা খুঁজতেছি কই গেল, সব লেগে গেছে। কি বাবা তুমি কি হইলো, কেরা স্যান্ড ধরা হইতাছে। আমি পিছে পিছে দৌড় পারি, এদিকে দৌড় পারি। পরে শুনি যে এই জায়গায় এসে এই দোকানের মধ্যে ধরে কোপাইতেছে, তখন আমি ওই দূরে, তখন আমি সাথে সাথে পুলিশের গাড়ি এখানে থাকে, আমি পুলিশের জন্য। জানা যায় আসাদুজ্জামান তুহিন রাত 8টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেন, যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, গাজীপুর চৌরাস্তা। এরপর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এমন সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে। এরপর ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই প্রকাশ্য দিবালোকে এখানে এ ধরনের একটা ঘটনা ঘটেছে। আমরা অবশ্যই যারা এই ঘটনার সাথে জড়িত সবাই চাই না তো নিয়ে আসবো ইনশাল্লাহ। এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন খান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে। ভাই নিশ্চয়ই এটা খুব খারাপভাবে দেখার বিষয়, কারণ আমরা তো এরকম বাংলাদেশ চাই না। মনে হয় যে কোনো গার্ডিয়ানহীন একটা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি, যেখানে আপনার আমি তো যদিও পুরো ঘটনা দেখি নাই, কিন্তু চৌরাস্তার মতো এরকম একটা জায়গার ভিতর তাও প্রশাসনের ব্যর্থতা তো আছে। সময়ের কলম, নিউজ ডেস্ক। তাও জিনিসটা এমন না যে কয়েক